হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্রা ম্যাম বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস পঞ্চম শ্রেণীর পরীক্ষার আগে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। 1 নম্বর কোশ্চেনে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক, গল্প বুড়োর তল্পিতে ভরা ছিল রাজপুত্র উড়োজাহাজ পক্ষীরাজ। সঠিক উত্তরটি হবে পক্ষীরাজ। খ, ক্ষয়ের দাগের দেখো কোশ্চেনটি, বুনো হাঁসদের ডানার শব্দ শোনা যেত শীতকালে, বর্ষাকালে, শরৎকালে। সঠিক উত্তরটি হবে শীতকালে। গয়ের দাগে দেখো, হাবুর মেজদা ঘরে পোষেন 7টি বিড়াল, 10টি ছাগল, 8টি কুকুর। সঠিক উত্তরটি হবে 8টি কুকুর। খ, এতোয়া শব্দটির অর্থ হলো সোমবার, বুধবার, রবিবার। সঠিক উত্তরটি হবে রবিবার। 2 এর দাগের কোশ্চেনগুলি দেখে নাও। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। ক, বিমলার অভিমান কবিতায় বিমলার অভিমানের কারণ কি ছিল? উত্তরটি আলোচনা করছি, দেখে নাও। বিমলা সারাদিন ফরমাস খাটলেও খাওয়ার সময় দাদা ও ভাইয়ের তুলনায় কম খাওয়ার পায় বলে তার অভিমান। ক্ষয়ের দাগে দেখো, জোয়ানরা বুনো হাঁসদের কিভাবে দেখাশোনা করত? উত্তরটি হবে লাদাখের জোয়ানরা আহত হাঁসটিকে তাদের তাঁবুতে আশ্রয় দিয়ে টিনের মাছ, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেতে দিত। 3 কোশ্চেন দেখো। ক, পাখির কাছে ফুলের কাছে কবিতায় রক্ত জবার ঝোপকে দেখে কি মনে হয়েছিল? উত্তরটি হবে রক্ত জবার ঝোপকে দেখে মনে হয়েছিল যেন লাল পাড়ের ঢেউ। ক্ষয়ের দাগের কোশ্চেনটি দেখো, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল? উত্তরটি হবে জোড়াসাঁকোর বাড়ির তেতলার বিশাল খোলা ছাদ। গয়ের দাগে দেখো, এতোয়াদের গ্রামের নাম হাতিঘর হলো কেন? উত্তরটি হবে মতিবাবুর পূর্বপুরুষদের হাতিশালা ছিল বলেই গ্রামের নাম হাতিঘর হয়। 4 দাগে দেখো, অর্থ লেখো। রূপকথা, রূপকথার অর্থ কাল্পনিক কাহিনী। নালিশ, নালিশের অর্থ অভিযোগ। 5 দাগে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত, দিক যুক্ত অন্ত। কয়ে হসন্ত হবে। উচ্চারণ, উত যুক্ত চারণ। 6 দাগে দেখো, বিপরীত শব্দ লেখো। বুনো, বুনোর বিপরীত শব্দ পোষা। সকালের বিপরীত শব্দ বিকেল বা সন্ধ্যা। এখানেই শেষ। জ্ঞানের আলো চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। পিডিএফ নোট ডেসক্রিপশন বক্সে লিংক করো। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।